আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোভাবে আমি সব কিছু ভালোভাবে পার হলাম। আল্লাহর অশেষ রহমত। আমি এখন মালয়েশিয়া ইমিগ্রেশনটাও পার করেছি। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে। কোনো ঝামেলাও নেই, কোনো কিছু জিজ্ঞেসও করেনি। এই জন্যেই আমার এই মালয়েশিয়াটা আসা। কারণ মালয়েশিয়া এয়ারপোর্টে যে আমি শুনেছি, আমি তো যাইনি, এই প্রথম মালয়েশিয়া এয়ারপোর্টে যে পরিমাণের হয়রানি করে শুনেছি, সেই হয়রানিটা হলে যাতে না হয়। Excuse me, food stoppage. Okay. যাক, আলহামদুলিল্লাহ নতুন লোক মালয়েশিয়া ইমিগ্রেশন পার হবে বসলে একটু ভেজাল পোহাতে হয়। সেহেতু সেই সুবাদে সিঙ্গাপুর দিয়ে মালয়েশিয়া এত ইজি। আমার এই জীবনের প্রথম এত বড় একটা ইমিগ্রেশন আমি সাকসেসফুল করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আমার জীবনে আলহামদুলিল্লাহ বেশি শিক্ষিত কিছু কারণ আছে। আল্লাহ রহমতে আমার জীবনে কোনো জায়গায় আমি কোনো কাজে এখন ব্যাগ আসেনি। এখন হয়তো একটা একটা কাজের জন্য হ্যাঙ্গিংয়ে আসি। এখন আল্লাহ পাকের উপর হয়তো এত সহজ না একটা কাজ, যে জায়গার আমি যে কাজের জন্য আমি অপেক্ষায় আছি, আসলেও খুব সহজ না ওই কাজটা। এটা সবাই জানে। তারপরও মানে এই কাজ বাদে এমনি যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ এই কাজে আমি কোনো জায়গায় হলে এখন পর্যন্ত বাধাবিঘ্ন হয়নি। কিন্তু মালয়েশিয়া আর সিঙ্গাপুর এই বর্ডারটা এত ইজি, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করলো না। সিঙ্গাপুর ইমিগ্রেশন ভিডিও করতে লাগছিলাম, তাড়াতাড়ি এসে ডিলিট করে দিল। আর মোবাইলটা পাসপোর্টটা হলে গিয়ে স্ক্যান, আর আমার হাতের ছাপ আর চোখ এটা দিয়ে পাড়া চলে এলাম। এই যে ব্রিজ পার হয়ে নদীর এপার সিঙ্গাপুর, ওই পার হলে হচ্ছে মালয়েশিয়া। তো যাই হোক, এটা পার হয়ে এখন মালয়েশিয়া ইমিগ্রেশনে ঢোকার সময় আমার কাছে হলে খালি মালয়েশিয়ার ইমিগ্রেশন চাইলো যে পাসপোর্টটা দিলাম। পাসপোর্টটা দেখলে আর হচ্ছে পাসপোর্টটা দেখার পরে আর কি চাইলো, ওই যে অ্যারাবিয়াল কার্ড, যেটা এটা নতুন চালু করেছে মালয়েশিয়ায়। যেই আসেন, মালয়েশিয়া এয়ারপোর্টে আসেন আর ইমিগ্রেশনে আসেন, তাদের একটা অনলাইনে একটা অ্যারাবিয়াল কার্ড, মানে আমি যে চ্যালেঞ্জ, মানে 2 দিন কি 3 দিন আগে, 72 ঘন্টা আগে এটা সিঙ্গাপুরও করেছে। সিঙ্গাপুরটা আমি করে আসছিলাম, কিন্তু মালয়েশিয়াটা করা ছিল না। মালয়েশিয়াটা 2-1 বলেছিলে না লাগে না। তো এখানে এসে দেখলাম যে আমাকে সিঙ্গাপুর থেকে আমার এক বড় ভাই বললে যে লাগে। তো ওই জন্য তারপরেও সে করে দিছিলে, মোবাইলে আমাকে দিয়ে দিলে, পূরণ করে দিলে অ্যারাবিয়াল কার্ড। এটা 72 ঘন্টা আগে করা লাগে মালয়েশিয়ার। তো আমাকে পাসপোর্টটা চাইলে জিজ্ঞেসও করলে না কোনে যাবে, কী যাবে। আমার দেখলি না যে বিমান টিকিট তুই কবে যাবো, আমি বিমান টিকিট বাইর করেছি, হোটেল বুকিং বাইর করেছি। তারপরে যাই হোক, আমার যা কাগজপত্র আমি বাইর করেছি, খালি জাস্ট পাসপোর্টটা নিলে আর এই অ্যারাবিয়ার কার্ডটা দেখলে খুব সুন্দরভাবে আমার সাথে ব্যবহার। সে একটা মুসলিম, আমি সালাম দিলাম তাকে, সে সালামের মুসকে হাসি দিয়েছে, সালামের উত্তর নিল। যাক, তারপর আমাকে সুন্দরভাবে আমার সিলটা মারিয়ে দিয়ে আমাকে ইউ গো নাও আউট, মানে আমাকে আউট করে দিলি, মানে ইমিগ্রেশন বাড়াও। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোভাবে হলো। এখন আমি মালয়েশিয়া কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ
যাক, আমার একটা বড় একটা, এটাও একটা আমার একটা বড় একটা আশা ছিল যে আমি বর্ডার ক্রস হয়ে এই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাব। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই আশাটা পূরণ করছে। আর আল্লাহ পাক সব বান্দারই সব আশাই পূরণ করে, কিন্তু চাওয়ার মতো চাওয়া লাগবে। যাই হোক, আমি আর একটা কাজে আমি হিয়ারিংয়ে আছি, সেই হিয়ারিংয়ে কাজটা অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়। তো হোক আর না, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। যেটাই হোক, জেনেই যে আমি চেষ্টা রিজেক্ট হবে কতবার, একবার না পারিলে দেখো শতবার। যাক, একবার না একবার আল্লাহ পাক কপালে মিলাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।